পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় গঙ্গাখালী খাল প্রায় 18 থেকে 19টি মৌজার জল নিকাশি হয়। আজ হলদিয়া বারবাজিতপুর যতীন্দ্র হাই স্কুল ক্যালভার্ট থেকে খাল খননের কাজ শুরু হলো, জানালেন হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাস। তিনি বলেন, প্রথম এই কাজ শুরু হলো, আগামী দিনে বালুহাটা মহানা পর্যন্ত এই খাল খননের কাজ শেষ হবে এবং ইতিমধ্যে জেলা পরিষদেও টাকা বরাদ্দ করেছেন। আজ শুরু হলো গঙ্গাখালী খাল খননের সংস্কারের কাজ। যেটা আমাদের হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আর্থিক সহযোগিতায় এবং চকদীপা গ্রাম পঞ্চায়েত হলদিয়া পঞ্চায়েত সমিতির যে সংস্কার, সেই সংস্কারের ক্ষুদ্র অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের হলদিয়া ডেভেলপমেন্ট ব্লকের বিডিও সাহেব শুভঙ্কর মজুমদার মহাশয় রয়েছেন। উপস্থিত আছেন আমাদের চকদীপা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা করকুটিয়া মহাশয়া, উপস্থিত আমাদের উপপ্রধান মোসলেম আলী খান মহাশয়, আর প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক, যার সহযোগিতায় আমরা কাজটা সুন্দরভাবে করতে পারছি, আমাদের আলোক রঞ্জন দাস মহাশয় বরণ করে নিচ্ছেন, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে চকদীপার প্রধান সুমিতা করকুটিয়া মহাশয় আমি চলে শুন। এই তো এখানে কি নামটা বললেন? বিজলি। আপনি কি নামটা বললেন? বিজলি শাসমল। বিজলি শাসমল মহাশয় বরণ করে নিচ্ছেন চৌহান মহাশয়। এরপরে চকদীপার উপপ্রধান এবারে হলদিয়া ব্লকের আমাদের তরুণ সভাপতি, তরুণ বিডিও সাহেব, ব্লক উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার, তিনি নূতন এসেই যে কর্মযজ্ঞ শুরু করেছেন, আমি তাকেই প্রথমে শ্রদ্ধা নিবেদন করছি এবং তার হাত হয়েই আমরা আজকের এই যে খাল সংস্কারের কাজে ব্রতী হলাম। পরপর সমস্ত খালগুলো হবে। দীর্ঘ প্রতীক্ষায় আমরা ছিলাম। মানুষের মধ্যে একটা জিজ্ঞাসা, আদৌ কি খাল সংস্কার হবে? আমি শ্রদ্ধা জানাবো আজকের দিনে এইচডিএ চেয়ারম্যান জ্যোতির্ময় কর, তিনি আমাকে কথা দিয়েছিলেন এবং তিনি টাকা আর্থিকভাবে আমাদের ইরিগেশন দপ্তরে এই টাকাটা প্রেরণ করেন। ইরিগেশন দপ্তর তার টেন্ডার মারফত এই কাজ প্রক্রিয়াটি করেছেন। অনেক আগেই হওয়ার কথা, কিন্তু জল থাকার জন্য হয়ে ওঠেনি। আপনারা জানেন যে সেচ ব্যবস্থা ভালো না থাকায় সরকার বিভিন্নভাবে কৃষির উন্নয়ন করতে চাচ্ছে, কিন্তু আমরা
জল নিকাশিগুলো সব মজে গেছে, দীর্ঘদিন সংস্কার হয়নি, 100 দিনের কাজে হতে গিয়েও খুব ভালো কাজ হয়ে ওঠেনি। তাই ফগলিনের সাহায্যে এটাকে আমরা ভালোভাবে আজকে এই খাল সংস্কারের কাজ শুরু হলো, কতটা সংস্কার করা হবে এবং কত টাকার প্রজেক্ট? আনুমানিক 10 লক্ষ টাকার প্রজেক্ট আছে এটা। পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তর থেকে এটা রূপায়ণ করা হচ্ছে এবং এর অর্থ দেওয়া হয়েছে এইচডি এর পক্ষ থেকে। আনুমানিক 3 কিলোমিটার হচ্ছে প্রজেক্ট কস্ট 10 লাখ টাকা মতো। এখনো তো অনেকটা বাকি রয়ে গেল, এখান থেকে নদী পর্যন্ত, আবার ওই ধারটাও রয়ে গেল, ও ধারটাও তো। দেখুন 2024 সাল আমরা জাস্ট একদম প্রথমেই আছি। তো 2024 সালে এটা আমরা শুরু করলাম। এই 24 সালে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এখানে অনেকেই আছেন, তো আমাদের লক্ষ্য আছে যে গোটা ব্লকের বিভিন্ন প্রান্তে যে সমস্ত খালগুলো আছে সেই সমস্ত খালই আমরা সংস্কারের প্রবল প্রচেষ্টা করব। এটা যা শুরুমাত্র, এখনও বছরটা পড়ে আছে, গোটা বছরে আমরা বিভিন্নভাবে বাকিগুলো করব, এইরকমই মোটামুটি আমরা আশা রাখছি। কারণ মিডিলটা হয়ে যাচ্ছে দুপ্রান্তে, মানে দুপ্রান্তে মানে শেষ এবং নদীধার দুটোই রয়ে যাচ্ছে। পুরোটাই আমরা করার চেষ্টা করছি আমরা সব দিক থেকেই। আপনি যেটা বলছেন যে সায়েন্টিফিক্যালি ইরিগেশন ডিপার্টমেন্টকে এই জন্যই ইনভলভ করা হয়েছে যাতে সব দিকের সেই যে মানে যে অবধি কাটা হচ্ছে সেই লেভেলিংটা যাতে বজায় থাকে, তো সেইটা মেনটেন করেই আমরা এটা করছি। এবং বাকিটা যেগুলো আমাদের বাকি থেকে গেল, এখনও প্রচুরই বাকি আছে, তো সেই সমস্ত কাজগুলো আমরা থ্রু আউট দ্য ইয়ার বিভিন্ন সময় সেগুলো প্রচেষ্টা করে করব। এই ইয়ারেই কি কমপ্লিট হবে বলাটা মুশকিল, কারণ আপনারা জানেন যে বিভিন্ন প্রজেক্টের জন্য প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ প্রয়োজন। আমরা আমাদের দিক থেকে সর্বতোভাবে প্রচেষ্টা করব। হলদিয়া পঞ্চায়েত সমিতি আছে, এইচডিএ আছে, আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, তো সর্ব অ্যাঙ্গেলে আমরা প্রচেষ্টা শুরু করেছি। আশা রাখছি আমরা 2024-এর মধ্যেই মানুষের যতটা পারা যায় সমস্যা আমরা দূরীকরণ করতে সমর্থ হব। এই নিকাশি খাল যখন মেশিন দিয়ে করা হচ্ছে, তেমন তো এই মাটিটা তো বিভিন্ন জায়গায় ফেলানো হবে, সেই মাটিটা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে? সেটা সমস্যার কিছুই নেই। এখানে প্রতি কজন আছেন, আমরা ব্লক প্রশাসন পক্ষ থেকে আছি। এই পুরো এপিসোডটা, আজকে যে কাজ আপনি দেখছেন, এটা দীর্ঘ প্রতীক্ষার ফল। এখানে পুলিশ প্রশাসন প্রচুর পরিমাণ ইনভলভ ছিল, বিএলআরও ছিল। তো আপাতত আমরা এখানকার পাবলিকের সাথেও কথা বলা হয়েছে। আমার পঞ্চায়েত সমিতির প্রত্যেকে আছেন এই কাজের সাথে। আমাদের বিগত শিক্ষা কর্মদক্ষ যিনি ছিলেন আলোকবাবু, তিনি ওতপ্রোতভাবে জড়িত, প্রচুর প্রচেষ্টা করেছেন। তো এই প্রতিকটা লেভেলে মিটিং হয়েছে, আশা করা যায় আমরা কোনো সমস্যা ফেস না করে আমরা সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারবো। না, মাটিটা কি অন্যভাবে স্ট্যান্ডার্ড করে বিক্রি করা হবে না ওটা খাল পাড়ে? একটু ইরিগেশনের সাথে একটু, কেন কি প্রজেক্টটা তো তাদের দেওয়া হয়েছে, সরাসরি আমার কমেন্ট করাটা মুশকিল। এটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই তাই সেটা প্রসেস করা হবে। আমরা দীর্ঘদিন এই সংস্কার না হওয়ার ফলে আমাদের জায়গা জমি ভিতরের সমস্ত ধান পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, জল নির্গত না হওয়া পর্যন্ত যা ঘটনা ঘটে তাই ঘটছে। অনেক প্রচেষ্টা করা হয়েছে এবং এইচডিএর সঙ্গে কথা বলে এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় করের সহযোগিতা নিয়ে, আর্থিক সহযোগিতা নিয়ে আমরা টাকাটা ব্লকের মাধ্যমে ইরিগেশন দপ্তরে প্লেস করি এবং ইরিগেশন দপ্তর এটা টেন্ডার মাধ্যমে এই কাজটা করছে। মানুষ বিশ্বাস করতে পারছেন না যে আদৌ কি খালটা সংস্কার হবে। বাস্তবে আমরা সেটা করিয়ে দেখাচ্ছি, অর্থাৎ কাজটা শুরু করছি এবং মানুষজন যাতে সহযোগিতা করেন তার জন্য আমরা বিভিন্নভাবে মাইক প্রচার করেছি। আমরা থানার ওসি সাহেব, পুলিশ দিয়ে এটাকে যাতে মানুষ বাধা সৃষ্টি না করে, বিএলআর থেকে যাতে সহযোগিতা পাই, বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আমরা এটা সংস্কার করবই। এবং এটা হচ্ছে 3 কিলোমিটার, এখান থেকে আমরা যতীন্দ্র হাই স্কুলের ক্যালভার্ট পর্যন্ত করছি এবং এর পরবর্তী পর্যায়ে জেলা পরিষদে 60 লাখ টাকা স্যাংশন করেছে, সেটা আনন্দখালির ওই পাশে বাসখালা নিয়ে ওই জায়গাটা হবে এবং নদী পর্যন্ত যে মোহনাটা সেটারও কাজ হবে। সুতরাং আমরা সংস্কারের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছি এবং এই সংস্কার চালিয়ে যাব মানুষের সহযোগিতা দিয়ে। এটা না করলে মানুষের ঘরবাড়ি ডুবে যাওয়া থেকে শুরু করে আমাদের বিভিন্ন বিপর্যয় ঘটছে। এই বিপর্যয়ের মোকাবেলা করার জন্য এই সংস্কার অত্যন্ত প্রয়োজন। আমি আলোক রঞ্জন দাস, প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ, প্রাক্তন শিক্ষক, দক্ষিণ চব্বিশ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে
और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই